কোনো বিষণ্ণ সন্ধ্যায় আপনার কি নিজেকে খুব একা মনে হয়? মনে হয় যে পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসে না? আপনি মরলেন কি বাঁচলেন তাতে কারুর কিচ্ছু যায় আসে না। যদি এমন হয় তবে আপনার ভাবনায় বিরাট ভুল আছে। আপনি কিছুতেই একা নন। আপনি হলেন বিশাল বটগাছের মতো। কত পোকামাকড়, পাখি, পিঁপড়ে, সাপ, বিছে, বানর, বাদুড়, কাঠবিড়ালি থেকে অর্কিড, লাইকেন, কত না প্রাণ বটগাছকে আশ্রয় করে বেঁচে থাকে। তেমনি আপনাকে আশ্রয় করে টিকে আছে প্রায় 10 লক্ষ কোটি অণুজীব, যেখানে আপনার দেহের মোট কোষের সংখ্যা প্রায় 6 লক্ষ কোটি। এরা আপনার আশ্রয় থেকে আপনাকে সুস্থ রাখে। বলছিলাম গাট মাইক্রোবায়োটা, অর্থাৎ আমাদের অন্ত্রের অণুজীবদের কথা। নানা ধরনের ব্যাকটেরিয়া, আর্কিয়া, ছত্রাক ও ভাইরাস নিয়ে তৈরি মানুষের অন্ত্রের মাইক্রোবায়োটা। বৃহদন্ত্রে এদের ঘনত্ব সবচেয়ে বেশি। মানব শিশুর জন্মের পর ধীরে ধীরে অন্ত্রের ভিতরের আবরণী কলা ও মিউকাস স্তরে মাইক্রোবায়োটার কলোনিগুলি গড়ে ওঠে। যোনিপথ দিয়ে প্রসবের সময় ও মায়ের দুধ থেকে শিশু তার অন্ত্রের অণুজীবগুলি পেয়ে থাকে। উপকারী অণুজীবগুলি অন্ত্রের লাইনিংগুলিতে আটকে থেকে প্রাচীরের মতো বাধা সৃষ্টি করে তার রোগজীবাণু যাতে সহজে রক্তপ্রবাহে ঢুকতে না পারে। আমাদের অন্ত্রের বেশিরভাগ অণুজীবের সঙ্গে আমাদের একটি সিম্বায়োটিক সম্পর্ক আছে, অর্থাৎ আমরা উভয়েই এমন সম্পর্ক থেকে উপকৃত হই। আমরা তাদের খাদ্য ও আশ্রয় দিই, তারা আমাদের শরীরের জন্য পরিষেবা দেয়। এরা শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে আমাদের পুষ্টি দেয়। আমরা যেসব খাদ্য ও ওষুধ খাই তার বিপাক রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে। ভিটামিন B1, B9, B12 ও কে সংশ্লেষণের জন্য এনজাইম সরবরাহ করে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটি হলো এরা গাট ব্রেন অ্যাক্সিস তৈরি করে আমাদের অনুভূতি ও আচরণ নিয়ন্ত্রণ করে। নার্ভ, নিউরন, নিউরোট্রান্সমিটারের নেটওয়ার্ক পাকস্থলী ও অন্ত্রের মধ্য দিয়ে যায়। নিউরোট্রান্সমিটার হলো এমন রাসায়নিক পদার্থ যেগুলো মানুষের মুড ও আবেগকে চালিত করে। অন্ত্রের মাইক্রোবায়োটা ও মস্তিষ্ক সেই নিউরোট্রান্সমিটারের মাধ্যমে যুক্ত। অন্ত্রের অণুজীবগুলি শরীরের 95% সেরাটোনিন উৎপন্ন করে। সেরাটোনিনকে বলে হ্যাপি হরমোন। এর ক্ষরণ কমে গেলে স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন বেড়ে যায়। ভাবুন একবার, আমরা ব্যক্তিগত জীবনে সুখী হব না অসুখী, বদমেজাজি না ঠান্ডা মেজাজের, দুর্বল চিত্ত না আত্মবিশ্বাসী, আত্মহত্যার প্রবণতা থাকবে কিনা এ সব ঠিক করে দেয় অন্ত্রের অণুজীবগুলি। মানুষের অন্ত্রের মাইক্রোবায়োটাতে মানুষের জিনোমের তুলনায় প্রায় 100 গুণ বেশি জিন আছে। তাই গাট মাইক্রোবায়োটাকে মানবদেহের দ্বিতীয় জিন পুল বলা হয়, আর অন্ত্রকে বলা হচ্ছে সেকেন্ড ব্রেন। আপনার অন্ত্রের মাইক্রোবায়োটার যত্ন নিতে আপনি কি করবেন? প্রথমেই বলি, আপনার জিভকে নিয়ন্ত্রণে রাখুন। যে খাবার জিভের পছন্দের প্রায়ই তা শরীরের পছন্দের নয়। চিনি এবং স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার খাবেন না। উদ্ভিদ সমৃদ্ধ খাবার যেমন গোটা শস্য, শাকসবজি এবং তাজা ফল নিয়মিত খান। এগুলি অণুজীবদের পছন্দের উদ্ভিদ ফাইবার সরবরাহ করে। উদ্ভিজ্জ খাবার অন্ত্রের প্রদাহ কমায়, কিন্তু প্রসেসড ফুড প্রদাহ বাড়িয়ে দেয়। ফার্মেন্টেড খাবার যেমন টক দই, ঘোল, চিজ, পান্তা ভাত, কাঞ্জি, ইডলি, ধোকলা এসব খান। এগুলি ন্যাচারাল প্রোবায়োটিক। ল্যাক্টোব্যাসিলাস প্রোবায়োটিক হিসাবে ব্যবহারের জন্য খুবই ভালো। এরা ক্ষতিগ্রস্ত গাট ফ্লোরাকে ভারসাম্য ফিরিয়ে দেয়।
ইমিউন সিস্টেমকে উন্নত করে, ত্বককে ভালো রাখে। এমন অনেক সময় আসে যখন আপনাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেই হয়। বেশিরভাগ সময় আপনি অ্যান্টিবায়োটিক ছাড়াই সুস্থ হতে পারেন। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকগুলি খারাপের সঙ্গে আপনার ভালো ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে। এর যথেচ্ছ ব্যবহার শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্ত ঘটায়। মায়ের থেকে পাওয়া উপকারী অণুজীব দিয়ে সাজানো অন্ত্রের সুন্দর বাগানটি তছনছ হয়ে গেলে হাজার ওষুধেও আপনি শারীরিক বা মানসিকভাবে ভালো থাকতে পারবেন না। তাই অ্যান্টিবায়োটিক নেয়ার আগে তার রিস্ক বেনিফিট প্রোফাইল খুঁটিয়ে জানুন। একজন ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করলে অন্তত আরেকজনের কাছে সেকেন্ড ওপিনিয়ন নিন। মা যখন অন্তঃসত্ত্বা হন তখন ডাক্তারবাবুরা অনেক সতর্কতার সঙ্গে ওষুধ প্রয়োগ করেন যাতে গর্ভস্থ সন্তানের ক্ষতি না হয়। তেমনি সতর্কতা অবলম্বন করুন যাতে আপনার পেটের বন্ধু গাট মাইক্রোবায়োটার বড় ক্ষতি না হয়। এদেরকে ভালো রাখুন, এরা আপনাকে ভালো রাখবেই। দেখবেন একজন সুস্থ মানুষ হিসাবে হেসে খেলে কখন 90 পেরিয়ে যাবেন বুঝতেই পারবেন না।